হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মহাশিবরাত্রি উপলক্ষে আজ আমি নিয়ে এসেছি একেবারে সহজ, সুস্বাদু আর উপবাসের জন্য পারফেক্ট একটি রেসিপি সাবু মাখা। খুব কম সময়ে তৈরি করা যায় এই স্বাস্থ্যকর এবং লোভনীয় সাবু মাখা, যা শুধু পেটই ভরায় না, শরীরকে রাখে এনার্জিতে ভরপুর। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি রাজকীয় স্বাদের সাবু মাখা রেসিপি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ সাবু। আমি এখানে ছোট দানা সাবুর ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় দানার সাবুও ব্যবহার করতে পারেন। ছোট দানা সাবু যেহেতু তাড়াতাড়ি ভিজে যায়, তাই আমি এখানে ছোট দানা সাবুর ব্যবহার করলাম। এইবার এর মধ্যে জল দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এর জলটা একদম স্বচ্ছ হয়ে যায়। এইবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পর ঢাকা খুলে দেখে নেব সাবু একদম সমস্ত জল শোক করে নিয়েছে আর বেশ ভালোভাবে ভিজে গেছে। দেখুন, হাতে করে চাপলে এটা একদম মেল্ট হয়ে যাচ্ছে। সাবু সমস্ত জল শোক করে নিলেও এর মধ্যে সামান্য জল থেকে যায়, সেটুকুও আমি এখানে স্ট্রেন করে নিয়ে এর মধ্যে আবার নিয়ে নেব। এইবার এর মধ্যে একে একে আমি সমস্ত উপকরণ দিয়ে দেব নারকেল কোড়া, ফ্রেশ নারকেল কোড়া এর মধ্যে আমি দিয়ে দেব। আমি এখানে প্রায় 1 কাপ মতোই নারকেল কোড়া নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন। এর মধ্যে আমি এবার দিয়ে দেব প্রায় 200 গ্রাম পরিমাণ টক মিষ্টি দই। 1 কাপ সাবুর মধ্যে আমি এখানে 200 গ্রাম পরিমাণ দইয়ের ব্যবহার করলাম, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এইবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এইবার এটা ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ কাঁচা দুধ। শিবরাত্রির উপোসে কাঁচা দুধেরই ব্যবহার করা হয়, তবে কাঁচা দুধ যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা এখানে আগের থেকে জাল করে রাখা দুধেরও ব্যবহার করতে পারেন। এইবার এই মিশ্রণের মধ্যে আমি এক এক করে সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব কাজু বাদাম, দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কিশমিশ, কয়েকটা খেজুর আমি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, কয়েকটা খেজুরের টুকরো আমি এর মধ্যে মিশিয়ে দেব, আর কতগুলো রেখে দেব শেষে ডেকোরেশনের জন্য। একটা আমসত্ত্ব আমি এখানে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এইবার সবকিছু একসাথে মিক্স করে নেব। ড্রাই ফ্রুটসের সাথে সাথে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এর মধ্যে ব্যবহার করতে পারেন। ফল দিয়ে এটা মাখলেও এটা খুব সুস্বাদু হয়। একটা সন্দেশ নিয়ে নিয়েছি, সন্দেশটা আমি এর মধ্যে ভালো করে ভেঙে মিশিয়ে নেব। সাবু মাখার মধ্যে এই ধরনের সন্দেশ খেতে খুবই সুস্বাদু লাগে। এখানে আমি এক্সট্রা কোনো চিনির ব্যবহার করলাম না, আপনারা চাইলে চিনি বা গুড় যে কোনো কিছুরই ব্যবহার করতে পারেন। এটাও খুব ভালো করে এর মধ্যে মিক্স করে নিলাম। এইবার এর মধ্যে আমি একটা গ্রেটারের সাহায্যে কিছুটা খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে দেব। এটা টোটালি অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। আমার কাছে ছিল তাই আমি এটা দিলাম। এটা দিলে এর স্বাদ হয় দুর্দান্ত। দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এইবার সবকিছু আবারও খুব ভালো করে মিক্স করে নেব। এখানে সাবু মাখা আমার একদম রেডি হয়ে গেছে। এইবার এটার একটা সুন্দর প্লেটিং আমি করে নেব।
এইবার ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দেব কাজু বাদাম, দিয়ে দেব কিশমিশ, কয়েকটা খেজুর, আর দিয়ে দেব আমসত্ত্ব। একটা সন্দেশ হাতে করে ভেঙে উপর থেকে দিয়ে দেব। এটা দিলে দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও হয় দুর্দান্ত। আমার রাজকীয় স্বাদের সাবু মাখা একদম তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।